দেখছেন সংবাদ সারাদিন। জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে এবার রাষ্ট্রপতিকে চিঠি দিলেন আন্দোলনকারীরা। রাষ্ট্রপতিকে চিঠি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকেও চিঠি দিয়েছেন তারা। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে এবার রাষ্ট্রপতিকে চিঠি দিলেন জুনিয়র ডাক্তাররা। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, কি উল্লেখ করা হয়েছে এই চিঠিতে? এই যে চিঠি দেওয়া হয়েছে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভারতের, তাকে এই চিঠিতে মূলত যে কথা বলা হয়েছে যে তাদের যে দাবিগুলি, অর্থাৎ স্বচ্ছ এবং এবং দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করা এবং স্বাস্থ্যক্ষেত্রে যে সমস্ত দুর্নীতি রয়েছে তা বন্ধ করা, তার পাশাপাশি অভয়া মৃত্যু কাণ্ডে এবং দর্শন কাণ্ডে তার সঠিক বিচারের দাবিতে এই চিঠি। এবং তুমি দেখো যে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক বেঁধে যায়। লাইভ স্ট্রিমিং নিয়ে অনড় থাকে ডাক্তাররা এবং নবান্ন অনড় ছিল যে যেহেতু সাবজুডিস ম্যাটার, তাই তারা এটা লাইভ স্ট্রিমিং করতে পারবেন না। ফলে তারা ডাক্তাররা কালকে ফিরে আসে রাজভবন থেকে এবং আবার অবস্থান বিক্ষোভে বসছে স্বাস্থ্য ভবনের সামনে। তার মাঝে আজকে রাষ্ট্রপতিকে এই চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কিন্তু রাষ্ট্রপতিকে চিঠি দেওয়া হয়নি, তার কপি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি এবং স্বাস্থ্য মন্ত্রকের মন্ত্রণালয়ে তার কপি পাঠানো হয়েছে। জয়িতা, ধন্যবাদ জানাবো নিমাই। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি নিমাই পান্ডা। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আরজিকর কাণ্ডের বিচার চেয়ে এবার রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন আন্দোলনকারীরা। আমরা কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, চিঠিতে ঠিক কি উল্লেখ করেছেন জুনিয়র ডাক্তাররা? বিচার চায়ের দাবি যেটা উঠছিল সেই নিয়ে আমরা দেখেছি সাম্প্রতিক কালে বেশ কয়েকবার রাজ্য সরকারের সঙ্গে একাধিক চিঠি চালাচালির পরেও শেষ পর্যন্ত সেই বৈঠক হয়নি এবং তারপর রাষ্ট্রপতির কাছে চিঠি। এবং সেখানে আজকে এই জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে যে অভিযোগগুলো আনা হচ্ছে যে হাসপাতাল চত্বরে পর্যাপ্ত পুলিশের অভাব, আইন শৃঙ্খলা বিঘ্নিত হলে দ্রুত পুলিশি তৎপরতার অভাব, প্রাতিষ্ঠানিক নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকলের অভাব, হাসপাতালে অপর্যাপ্ত আলো, ঢোকার গেটে তালা নেই, সিসি ক্যামেরা এবং ডেটা রেকর্ডের অভাব, অ্যালার্ম সিস্টেম, ইন্টারকম সিস্টেম, প্যানিক বাটনের অভাব, হাসপাতালের অধিকাংশ স্থানে রোগী, তাদের আত্মীয় স্বজন এবং সাধারণ মানুষের অবাধ যাতায়াত, হাসপাতালে সিন্ডিকেট রাজ, মহিলা ডাক্তার স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার অভাব। এনআরএস এর সমস্যা সমাধানের বৈঠকে লাইভ স্ট্রিমিং করা হয়, এখন রাজ্য সরকার লাইভ স্ট্রিমিং এ রাজি নয়। এবার এই বক্তব্যগুলো জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে রয়েছে এবং সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে আজকে কেন এই রাষ্ট্রপতিকে চিঠি লেখার প্রয়োজনীয়তা হলো এই জুনিয়র চিকিৎসকদের। কারণ বেশ কতগুলো জল্পনা চলছে রাজনৈতিক মহলে। কারণ মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে এ বিষয়ে তিনি তার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টাটা করেছিলেন। যেটা উঠে এসেছে কালকের এই 34 জন ডাক্তার তারা নবান্নে যাওয়ার পরেও একাংশ এদের মধ্যে থেকে বৈঠকে শেষ পর্যন্ত রাজি হলেও একাংশ রাজি হননি বলে প্রাথমিকভাবে শুনতে পাওয়া যাচ্ছিল। ফলে এখানে তাদের মধ্যে একটা ডিভাইডেড ওপিনিয়ন এটা দেখতে পাওয়া গেছে। ফলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে যারা যেতে চাইলেন না তাদেরকে যেতে না দেওয়ার পেছনে কি তাহলে বাইরে থেকে কোনো মস্তিষ্ক কাজ করছে? তাহলে সেই মস্তিষ্ক কি রাজনৈতিক মস্তিষ্ক? খুব স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে শাসক দলের বিরোধী পক্ষে যারা রয়েছে তাদের দিকেই আঙুল ওঠে। এবং যে ক্ষেত্রে এই জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি বজায় রেখেছেন তার ফলে বহু মানুষ মারা গিয়েছেন। আজকেও রানাঘাটের একটি যুবকের মৃত্যু হয়েছে এই আরজিকর হাসপাতালে চিকিৎসা না পেয়ে। তাদের পরিবারের পক্ষ থেকে সেই অভিযোগ করা হয়েছে। ফলে এই যে চিকিৎসা না পেয়ে ডাক্তারদের কর্মবিরতির জন্য একের পর এক রোগী মারা যাচ্ছেন, এই মুহূর্তে সম্ভবত সংখ্যাটা 27-এ পৌঁছেছে আজকের যুবককে অন্তর্ভুক্ত করলে সেই তালিকায়। ফলে সেই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6000-এর বেশি রোগী ক্ষতিগ্রস্ত, প্রায় 1500-এর মতো অপারেশন আটকে গিয়েছে সব মিলিয়ে এখনো পর্যন্ত, যেটা আমরা জানতে পারছি স্বাস্থ্য দপ্তর সূত্রে। ফলে সেই বিষয়গুলি অর্থাৎ জনতার যে স্বার্থ, জনস্বার্থর কথাটা কিন্তু এই জুনিয়র চিকিৎসক বা তাদের যারা নিয়ন্ত্রণ করছেন সেই রাজনৈতিক শক্তি গুরুত্ব দিচ্ছে না, অর্থাৎ জনস্বার্থকে গুরুত্ব দিচ্ছেন না। এবং আগামী 17 তারিখ রয়েছে পরবর্তী শুনানি।
মঙ্গলবারের শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে এটা দেখানো খুব সহজ হবে যে তাদের পক্ষ থেকে সবকটি পদক্ষেপ করা হয়েছিল এই অচলাবস্থাকে কাটানোর জন্য, কিন্তু জুনিয়র চিকিৎসকদের কাছ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গেছে সেই প্রতিক্রিয়াটাকে কতটা সদিচ্ছা বলে অভিহিত করা যায় সেই প্রশ্নটা উঠবে, এবং সেটা সুপ্রিম কোর্ট কিভাবে বিচার করে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। কারণ 10 তারিখেই সুপ্রিম কোর্ট 10 তারিখ বিকেল 5টার মধ্যে চিকিৎসকদের কাজে যোগ দিতে বলেছিল। ফলে জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন যে খানিকটা হলেও ব্যাকফুটে সেটা রাজনৈতিক মহলের একাংশ মনে করে, এবং সেই কারণেই রাষ্ট্রপতিকে চিঠি লেখার প্রয়োজনীয়তা জুনিয়র চিকিৎসকদের। জহিতা। একেবারে অঙ্কুরদা, এদিকেই নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আরজিকর কাণ্ডের বিচার চেয়ে এবার রাষ্ট্রপতিকে চিঠি দেওয়া হয়েছে আন্দোলনকারী ডাক্তারদের তরফ থেকে, এবং সেখানে একাধিক অভিযোগ, একাধিক দাবি তুলে ধরা হয়েছে, এবং তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে এবং রাজ্যের সঙ্গে তাদের যে স্নায়ুর লড়াই চলছে গত বেশ কয়েকদিন ধরে, সেটা কবে, সেই জট কবে কাটতে চলেছে সেদিকে আমাদের নজর থাকবে। এবং এ বিষয়ে জুনিয়র ডাক্তাররা তারা কি জানিয়েছেন আপনাদের শোনাবো। হ্যাঁ, আপনারা সবাই দেখেছেন যে অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেটিভ নিয়ে গতকালকের যে মিটিং, সেই মিটিংয়ে যাওয়ার জন্য আমরা সঙ্গে সঙ্গে নবান্ন পৌঁছে গেছিলাম, এবং আমাদের যে দাবি ছিল সেই দাবিগুলো নিয়ে আমরা সেখানে গেছিলাম, এবং সেখানে পরিষ্কার আমাদের লেখা ছিল লাইভ স্ট্রিমের মাধ্যমে টেলিকাস্ট করে এই দাবিগুলো কি সমাধান সূত্র বেরিয়ে আসে সেটা আপামর জনসাধারণের জন্য, এবং বিচারের দাবিতে সবাই এই বিষয়টা জানুক, সবার কাছে ট্রান্সপারেন্ট বা সুস্থভাবে থাকুক। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে সেই জিনিসটা কালকে আপনারা দেখলেন যে আমাদের বারবার আবেদনের সত্ত্বেও প্রশাসন সেটাকে রাখেননি এবং সেই মিটিংটা ভেস্তে গেছে। তারপরে আমরা আমাদের দাবি সহ, এবং এই যে 9 তারিখ থেকে সম্পূর্ণ যে ঘটনাগুলো, তারপরে বিভিন্ন রকমভাবে কোথায় কোথায় আমরা অবস্ট্রাকশন ফেস করেছি, কখন সেটা হাইকোর্টে গেছে, সেখান থেকে সুপ্রিম কোর্ট গেছে, সেখানে আমাদের কী আছে পরিস্থিতি, এবং দাবিগুলো এখনও পর্যন্ত যে আমাদের মেটানো হয়নি, সেই পুরো পরিস্থিতিটাকে সামনে রেখে বিস্তীর্ণভাবে ইন ডিটেলস আমরা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে আমরা নেব। রাষ্ট্রপতিকে মেল করেছেন, তাই তো? অবশ্যই, কারণ অনেকদিন আগেই উনি নিজে থেকেই বলেছিলেন যে আমিও এটার জাস্টিস চাই, এবং তাই আমরা মনে করছি যে উনি আমাদের পাশে আছেন। সেই আশা এবং ভরসা রেখেই আমরা ওনার কাছে চিঠিটা লিখি। আপনারা শুনলেন জুনিয়র ডাক্তারদের, তারা কিন্তু একাধিক অভিযোগ তুলে ধরছেন এখনো পর্যন্ত, এবং এ বিষয়ে তারা রাষ্ট্রপতিকেও চিঠি দিয়েছেন, এবং নিরাপত্তা সংক্রান্ত একাধিক দাবি, একাধিক অভিযোগ সেই চিঠিতে উল্লেখ হয়েছে। এবং আপনারা জানেন যে আগামী 17 তারিখ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিও রয়েছে, এবং তার মধ্যে রাজ্যের সঙ্গে ডাক্তারদের যে স্নায়ুর লড়াই সেটা কিন্তু এখনো পর্যন্ত জারি রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, এবার রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন জুনিয়র ডাক্তারদের, এবং সেখানেও একাধিক অভিযোগ তারা তুলে ধরেছেন। দেখুন, সব থেকে বড় কথা, সুপ্রিম কোর্ট এই বিষয়টি দেখছে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যেখানে এদেরকে নির্দেশ দিয়েছেন, অনুরোধ না, নির্দেশ দিয়েছেন স্ট্রাইক তুলে মানুষের পাশে দাঁড়াতে, তাদের দায়বদ্ধতা যেটা আছে মানুষের প্রতি, সেটা সেই কাজ করছে। সেটা না করে এখন রাষ্ট্রপতিকে চিঠি লিখছেন। গতকাল মুখ্যমন্ত্রী 2 ঘন্টা অপেক্ষা করলেন, দেখা করলেন না। একটা বলেছেন বাহানা বলুন আর একটা দাবি বলুন, যেভাবেই দেখুন না কেন, সেটা যৌক্তিকতা আছে কি নেই, কিন্তু ফাঁকি পড়ছে কারা? ফাঁকি পড়ছে এই রাজ্যের গরিব জনগণ, 10 কোটি জনগণ। বড়লোকরা এখন নির্দ্বিধায় গিয়ে তারা চিকিৎসা করাতে পারছে নার্সিংহোম, বেসরকারি হাসপাতালে। আর জুনিয়র ডাক্তারদের জন্য যে সাধারণ মানুষের অসুবিধে হচ্ছে, 23 জন না 26 জন মারা গেছেন, তাদের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। এবং এই রাজ্যের বিষয়ে নানা লিখছেন, সে অধিকার আছে লিখছেন, কিন্তু সারা ভারতবর্ষের অন্য অন্য জায়গায় যা হচ্ছে সেসব নিয়ে এরা কোনো মুখ খুলছেন না। আজকে সব থেকে বড় কথা যে এই রাজ্যে বরং আইন পরিবর্তন করে ধর্ষণ এবং খুন এই রকম নৃশংস ঘটনার আইন পরিবর্তন করা হয়েছে, কিন্তু যেটা গতকাল বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে এর পেছনে কোনো রাজনীতি লুকিয়ে আছে। এবং একই সঙ্গে আমরা দেখছি যে একদিকে রাজ্যপাল যে সুরে কথা বলছেন, এই জুনিয়র ডাক্তাররা সেই সুরে রাজনৈতিক কথা বলছে, এবং রাষ্ট্রপতিকে লিখেছেন লিখুন। তার মানে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে প্রস্তুত নন।
একবার মুখে বলে দিন না যে আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে প্রস্তুত নই, আমরা ভারতবর্ষের সংবিধান মানতে প্রস্তুত নেই। আমরা এর আগেও অনেকে বলেছেন যে কিছু মাওবাদী যারা ভারতবর্ষের এই গণতান্ত্রিক ব্যবস্থা বিরুদ্ধে লড়াই করছে পেছন থেকে, তাদের অনেক এর মধ্যে ঢুকে আছেন। এরা লিখেছেন, আমরা বারবার সম্মান জানিয়েছি জুনিয়র ডাক্তারদের বেশ কিছু দাবিকে। মাননীয়া বারবার বলেছেন এনাদের যে সঙ্গত প্রতিবাদ তার সঙ্গে আমরা একমত হয়ে তাদের সুরক্ষা এবং যদি কোনো অন্য অভিযোগ হয় সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বলুন তো আর কোন রাজ্যে এরকম ব্যবস্থা নেওয়া হয়? আজকে পশ্চিমবঙ্গের এত গালমন্দ নিন্দে করে চিঠি লিখেছেন। আজকে যখন ইউপিতে হয়েছে, ইউপিতে আইন দিয়ে তারা জোর করে আন্দোলন তুলে দিয়েছে ডাক্তার, একদমই। তখন কোথায় ছিলেন এনারা? সেই বিষয়ে কোনো মুখ খুলছেন? আজকে পশ্চিমবঙ্গের নাকি আইন শৃঙ্খলা খারাপ, পশ্চিমবঙ্গে আজকে এই অবস্থার কথা বলছেন। তারা বলছেন যে ইউপিতে আমাদের ডাক্তার বন্ধুদের ওপর লাঠি চার্জ করে, গ্রেপ্তার করে, দুর্মুষ করে তাদের আন্দোলন তুলে দেওয়া হয়েছিল, যেটা এখানে কিছুতেই করা হয়নি। সুপ্রিম কোর্ট বলেছে যে এদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া যেতে পারে। একেবারে। মুখ্যমন্ত্রী বলছেন এরা ছোট, আমি এদের ক্ষমা করে দিলাম, এদের বিরুদ্ধে আমরা ডিসিপ্লিনারি অ্যাকশন নেব না, এরা আমাদের ভবিষ্যৎ। আর সেই জায়গাটাতে যে ভালো ব্যবহারকে দুর্বলতা বলে মনে করে নিচ্ছেন এনারা, আমার মনে হয় একটা সময় একেবারে আপনার বক্তব্য স্পষ্ট। আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি কিন্তু এ বিষয়ে আবারও বলছেন যে এর ঘটনার সঙ্গে রাজনীতি জড়িয়ে রয়েছে এবং জুনিয়র ডাক্তারদের তিনি সরাসরি আক্রমণও করলেন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু এবার রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন এবং সেই চিঠিতে একাধিক অভিযোগ তুলে ধরা হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত একাধিক দাবি দেওয়া একাধিক অভিযোগ তারা তুলে ধরেছেন এই চিঠিতে। রাষ্ট্রপতিকে নালিশ চিকিৎসকদের এবং তারা সেখানেও একাধিক দাবি দেওয়া একাধিক অভিযোগ তুলে ধরেছেন যে চিঠিতে হাসপাতালে নিরাপত্তা সংক্রান্ত একাধিক দাবি দেওয়া তুলে ধরা হয়েছে এই চিঠিতে। এবার রাষ্ট্রপতিকে নালিশ চিকিৎসকদের। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। যেটা জানতে চাইবো আপনার কাছে, এবার জুনিয়র ডাক্তাররা তারা রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন এবং সেখানে কিন্তু নিরাপত্তা সংক্রান্ত একাধিক দাবি দেওয়া তুলে ধরা হয়েছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, জুনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের মতো করে আন্দোলন করছেন। গতকালকে মানুষ দেখেছেন যে জুনিয়র ডাক্তাররা যে তাদের আশা নিয়ে, আবেগ নিয়ে, উচ্ছ্বাস নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে চেয়েছিলেন, সরকারের তরফ থেকে তারা মনে করেছেন কোনো মানবিক মুখের সন্ধান তারা পায়নি। এই মুহূর্তে তারা সামগ্রিকভাবে বর্তমান প্রশাসনের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে, পুরো স্বাস্থ্য ব্যবস্থার উপরে, বর্তমানের যে পরিকাঠামো আছে সেটার উপরে আস্থা হারিয়েছেন। সেই জন্য তারা মনে করছেন যে তাদের সাংবিধানিক অধিকার হয়তো লঙ্ঘিত হচ্ছে। সেই জন্য দেশের যিনি সাংবিধানিক প্রধান, যিনি তার কাস্টোডিয়ান, তার কাছে চিঠি লিখেছেন। এটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত, তাদের বিষয়। ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য।